সালাম, প্রীতি ও শুভেচ্ছা নিবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা সবারই গুরুত্বপূর্ণ। সামনে আমাদের জাতীয় নির্বাচন, কেন্দ্রে গিয়ে অনেক সময় ভোটার নাম্বার নিতে অনেকের কষ্ট হয়, অনেক ভোগান্তিতে পড়তে হয়। তবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সেই ভোটার লিস্টটি আপনার মোবাইল থেকেই আপনি দেখে নিতে পারবেন। তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তবে আমি আজ আপনাদেরকে দুটি পদ্ধতির মাধ্যমে আমি এই ভোটার লিস্ট এবং কেন্দ্রের নাম কিভাবে বাহির করেন তাহা আমি একে একে সুন্দর মতো বুঝিয়ে দিব। আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনি এই ভোটার লিস্ট এবং কেন্দ্রের নাম আপনি দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং আপনি এটা বাহির করতে পারছেন কিনা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই দুটি পদ্ধতি যে আমি বললাম সেটা একটা হলো SMS এর মাধ্যমে আর একটা অ্যাপসের মাধ্যমে। SMS এরটাই আমি দেখাচ্ছি প্রথমে। সেটা হলো আপনি এই SMS ক্লিক করবেন, মোবাইলে থাকা SMS এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এই যে আপনার একটা ছবি আসছে। এখান থেকে আপনি এই যে দেখেন স্টার চ্যাট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে টু এখানে কি লিখবেন, এখানে লিখবেন 105, ইংলিশে লিখবেন 105। তারপরে এই যে নিচে টিক মার্ক এখানে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি এই যে এখানে টেক্সটের জায়গায় লিখবেন, এই যে টেক্সট লেখা যে জায়গাটা আছে এখানে আপনি লিখবেন ইংলিশে বড় হাতের পি এবং বড় হাতের সি। লেখার পরে আপনি একটা স্পেস দিবেন, বেশি না, যে আমি একটা স্পেস দিলাম। দেওয়ার পরে আপনি যে ভোটার আইডিটা আছে, স্মার্ট আইডি, সেই আইডির এনআইডির নাম্বারটা আপনার এখানে বসতে হবে। কিন্তু এখানে আপনার যেই স্মার্টেরটা দেন আর পূর্বেরটা দেন, সেখানে আপনার কি করতে হবে, আপনার বয়সটা সর্বপ্রথম দিতে হবে, যে কোন সালে আপনি জন্মগ্রহণ করেছেন। আমি সালটা দিয়ে নিচ্ছি, সব ইংলিশে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এই যে পাশে এই যে অ্যারো আইকনের মতো সেন্ড বাটন, SMS সেন্ড বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো এইটা আপনার দেখেন কিছুক্ষণ সময় নিতে পারে, অথবা দ্রুত আপনার কি করতে পারে, এই আইডিটা আপনার কেন্দ্রের নম্বর এবং কেন্দ্র সব কিছু দ্রুত দিতে পারে এবং একটু পরেও দিতে পারে। দেখেন আমার এই যেখানে আমার কেন্দ্রের নাম এবং ভোটার কর্মী নম্বর দিয়ে দিছে। তো এইটা গেলো একটি পদ্ধতি। আরেকটা এখন আমি দ্বিতীয় পদ্ধতিটি আপনাকে দেখাচ্ছি। তো এইবার জন্য ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পরে কি করবেন, আপনি গুগল ক্রোম অথবা প্লে স্টোর থেকে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। তার জন্য আমি কি করলাম, এই যে প্লে স্টোরটা চালু করলাম। তো প্লে স্টোর চালু করার আগে কি করবেন, আপনি নেট চালু করে নিতে হবে। এবং যেটাই করেন না, SMS করলেও নেট লাগবে এবং অ্যাপস থেকে করলেও আপনার নেটটা কানেকশন থাকতেই হবে। তো আমি এখন সার্চ বক্সে লিখব স্মার্ট ইলেকশন এঙ্গেজমেন্ট .bd। দেখেন স্মার্ট লেখার সাথে ইলেকশন এনগেজমেন্ট বিডি আসছে। আমি এই সার্চে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের ইলেকশন এটা আসছে। তো এইটা আমার কি করছে, অনেক সময় আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আমি এটা ডাউনলোড করেছি, তার জন্য এখানে আবার আপডেট চাচ্ছে। তো আমি আপডেটেই ক্লিক করলাম, এই অ্যাপসটা আপডেট হচ্ছে। তারপর আপনি কি করবেন, এই ওপেন বাটনে ক্লিক করবেন। আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরেই দেখেন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে এটা চলে আসছে। তো এই জায়গাতে আপনি কি করবেন, একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেন, দেওয়ার পর দেখেন আমার এটা করাই আসছে। এটা আমি দেবো না, আমি এখান থেকে এই যে কি করব, এখানে দেখেন নিচে তিনটি অপশন চলে আসছে, যেখানে ভোটার কেন্দ্র খুঁজুন, এই সার্চে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার এই যে এনআইডি নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন সাল সহ। তারপর কি করবেন, আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন। এই যে আমি যেভাবে বাইর করতেছি, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার জন্ম সাল আমি এখান থেকে নির্বাচন করে দিব। দেওয়ার পরে আমরা এখানে মাসটা সিলেক্ট করে দিব। এই যে এখানে এরো বাটনে ক্লিক করে মাস
মাসের নামটা সিলেক্ট করে দিব। আমি মাসের নামটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। এই যে সার্চিং হচ্ছে, দেখেন সার্চিং হচ্ছে, এখান থেকেই চলে আসবে। আমি সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এই যে ভোটার নম্বর, তারপরে ভোটার ক্রমিক নাম, কেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা সকল তথ্য এখানে দিয়ে। তো এইভাবে আপনি কি করবেন, আপনার বা অন্যজনেরও ভোটার নাম্বার আপনি এখান থেকে বাহির করে নিতে পারবেন। যেমন এটা চলে গেল, চলে যাওয়ার পর আবার আপনি কি করবেন, এই সার্চে ব্যাগে আসলেন, ব্যাগে এসে আবার এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে আবার এই যে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে আর অন্যজনেরটাও আপনি দিয়ে এইভাবে দিয়ে এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে নিচে যে সার্চ আছে, সার্চে ক্লিক করলেই আপনার ভোটার নং এবং কেন্দ্র নম্বর সব ডিটেলস চলে আসবে। এইভাবে আপনি আপনার ভোটার কেন্দ্রের নাম এবং ভোটার নং বাহির করে নিতে পারবেন, আর কোনো কষ্ট করে অন্য জায়গায় যেতে হবে না। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।